গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। আমরা গতকাল বৃহস্পতির প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি বৃহস্পতির যেমন ইতিবাচক নানান দিক নিয়ে আলোচনা হয়েছিল, তেমন আরেকটি ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে মঙ্গলের একটা দিক বা মাঙ্গলিক বলতে পারে। তো মাঙ্গলিক যাদের জন্মসূত্রে প্রাপ্তি, ধরুন আপনার একটা জরুল রয়েছে জন্মসূত্রে, সেটা তো সারা জীবন অবধি যাবে, আপনার একেবারে শেষ দিন অবধি, এবং সেটা থাকবে না যখন আপনি থাকবেন না, আপনি ছাই হয়ে যাবেন। তো মাঙ্গলিকের সুপ্রভাব আছে কি জানি না, মাঙ্গলের কুপ্রভাব নিয়ে তো হাজার গন্ডা আলোচনা এবং সিনেমা পর্যন্ত দেখেছি যে এই ব্যাপার। তো ফলে মাঙ্গলিকের কুপ্রভাব রাশির দিক থেকে কাদের উপর প্রয়োগ হতে পারে বা কি হতে পারে, আজকে সেই নিয়ে আমরা আলোচনা করব। খুব ভালো করে শুনবেন অনুষ্ঠান, এবং অবশ্যই ফোন করতে পারেন, কারণ অনুষ্ঠানটি কিন্তু জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্যের। ওয়েলকাম স্যার। ধন্যবাদ। আজকে মঙ্গলটাকে নিয়ে বলি। মঙ্গল হচ্ছে, যত জানেন তো, অমঙ্গলের মূল। এই মঙ্গল, অথচ নামটা মঙ্গল, কিন্তু এর মধ্যে অমঙ্গলের ভাব বেশি। হ্যাঁ, তা আমি একটু বলে নিই যে দেখুন 2026-এ যে মঙ্গলের ট্রানজিট হচ্ছে, মঙ্গল থেকে কি বিচার করা হয়। মঙ্গল থেকে যেমন জমি জায়গা, আপনার জমি বাড়ি ফ্ল্যাট এগুলো হবে কি না, যেমন মঙ্গল থেকে দেখা হয়, তেমন মঙ্গল থেকে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা রক্তপাতেরও বিচার করা হয়। যত বড় বড় অ্যাক্সিডেন্ট জানবেন, সার্জারি জানবেন, এই মঙ্গলের কারণে। দেখুন এবছর আমি মঙ্গলের ট্রানজিটটা একটু বলে দিই যে 2026-এ দেখুন মঙ্গল 16ই জানুয়ারি, এখন মঙ্গল বসে রয়েছে কিন্তু কী বলে ধনু রাশির ওপরে। তো বৃষ যাদের রাশি, তাদের কিন্তু এই যে আগামী 16ই জানুয়ারি পর্যন্ত এই মঙ্গলটা কিন্তু ধনু রাশির ওপরে বসে থাকবে। তো যাদের বৃষ রাশি, তাদের রাশির কিন্তু অষ্টমে এখন কিন্তু মঙ্গল বসে আছে। অষ্টম থেকে কি বিচার করা হয়? দুর্ঘটনা, রক্তপাত, অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি বিচার করে, ঝামেলা, অশান্তি। এই যে বলে, স্যার আমার ছেলের প্রচুর রাগ, প্রচুর জেদ, কিছুতেই রাগ জেদটা কমাতে পারছি না, হ্যাঁ, অযথা লোকের সঙ্গে ঝগড়া করে ফেলে, তো প্রচণ্ড রাগ। যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। তো সেই জন্য যাদের এখন বৃষ লগ্ন চলছে 16ই জানুয়ারি পর্যন্ত, বৃষ রাশি চলছে, যাদের বৃষ রাশি, তাদের 16ই জানুয়ারি পর্যন্ত রাশির অষ্টমে কিন্তু মঙ্গল থাকবে আরও 9 দিন। ভেরি কেয়ারফুল। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি, বড় কোনো ঝামেলা এই সময়ের মধ্যে হতে পারে। মিথুন রাশি যাদের, মিথুন রাশির ক্ষেত্রে, মেষ রাশিটা কেন বললাম না, কেন মেষ রাশিটা পরে আসছি, আমি শুরু করলাম বৃষ থেকে। মিথুন রাশি যাদের, তাদের কিন্তু মঙ্গল 16ই জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টমে থাকবে, রাশির অষ্টমে। মঙ্গল মোটামুটি একটা রাশিতে না 40-45 দিন করে থাকে। আর এই মঙ্গলটা যখন অষ্টম ভাবে চলে যায়, তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তি, ঝামেলা এগুলো দেয়। যতক্ষণ থাকে ততক্ষণ, হ্যাঁ, ততক্ষণ তার মধ্যে দেবে। তো যাদের মিথুন রাশি, তাদের ক্ষেত্রে 16ই জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি ভেরি কেয়ারফুল। অ্যাক্সিডেন্ট, রক্তপাত, দুর্ঘটনা, বিপত্তি হতে পারে। যাদের কর্কট লগ্ন, তাদের 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল আপনার জন্মরাশির অষ্টম স্থানে কিন্তু মঙ্গল থাকবে। তো 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল এই সময়ের মধ্যে ঝামেলা, অশান্তি, বিপত্তি, রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যুগ রয়েছে। কেননা যা কিছু অ্যাক্সিডেন্ট, যা কিছু দুর্ঘটনা, যা কিছু বিপত্তি বিচার করা হয় মঙ্গলের থেকে। কর্কট রাশির ক্ষেত্রে 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত আমি বললাম এই সময়টা মঙ্গল রাশির অষ্টমে থাকবে, ভেরি কেয়ারফুল থাকবেন। এই সময় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যুগ রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে 3রা এপ্রিল থেকে 10th মে, এই যে সময়টা, 3রা এপ্রিল থেকে 10th মে, এই যে সময়টা ভেরি ডেঞ্জারাস টাইম। এই সময় কোনো ঝামেলা, কোনো অশান্তি, কোনো বিপত্তি, আগুন থেকে দুর্ঘটনা, জল থেকে ফাঁড়া। কেননা মীন রাশি, সিংহ রাশির অষ্টম রাশি, মীন রাশি হচ্ছে জল রাশি। জল রাশি মানে জল থেকে, যারা সাঁতার জানেন না,
পুকুর ইয়ে করেন না, জল থেকে কোনো বিপত্তি আসতে পারে, অ্যাক্সিডেন্ট কোনো হতে পারে, সাবধানে থাকতে হবে। এরপরে আসি 11ই মে থেকে শুরু করে 21শে জুন পর্যন্ত মঙ্গলটা কিন্তু মেষ রাশির ঘরে বসে থাকবে। হ্যাঁ, মেষ রাশির দেখুন, মেষ রাশি নিজের রাশি হলেও এটা যেহেতু অগ্নি রাশি, তো সুতরাং যাদের কন্যা লগ্ন 11ই মে থেকে 21শে জুন পর্যন্ত যে সময়, 11ই মে থেকে 21শে জুন পর্যন্ত যে সময়টা তাদের কিন্তু ভেরি ক্রিটিক্যাল। কন্যার পরে আসছি তুলা। তুলার ক্ষেত্রে 21শে জুন থেকে 2 আগস্ট পর্যন্ত বৃষ রাশির ঘরে মঙ্গল থাকবে, অর্থাৎ তুলা রাশির অষ্টমে। এই সময়টা কিন্তু বৃষ রাশির কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আর তারপরে লাস্ট যেটা এবছরে যেটা লাস্ট যে রাশিগুলোর ওপর এবারে মঙ্গলের অষ্টম ভাবের এফেক্ট পড়বে না সেটা হচ্ছে ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই 4টে রাশির পড়বে না, হ্যাঁ, কিন্তু বাকি 8টা রাশির পড়ছে মঙ্গলের নেগেটিভ এফেক্ট। যেমন কি বলে, তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল 2 অগস্ট থেকে আরম্ভ করে 18ই সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা, সেইটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। তো এইগুলো আমাদের কিন্তু কেয়ারফুল। যখনই রাশির অষ্টমে মঙ্গল, আমি তো সবসময় যখনই রাশির অষ্টমে মঙ্গল আসে তখনই আমি সবসময় আমার ড্রাইভার রয়েছে তাকে বলি সাবধানে গাড়ি চালা, সাবধানে চলাফেরা করে। এবং দেখা যায় মানে দেখেছি অনেক ক্ষেত্রে এই অষ্টমে মঙ্গল যখনই কারোর জন্মরাশির অষ্টমে আসে তখনই কোনো বিপত্তি বা ক্ষতি দিয়ে যায়। এবার আসি মঙ্গল, এই যে মাঙ্গলিক দোষ। দেখুন, আজকে যত রকমের বিয়ে যে ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে হতে চাইছে না, প্রচুর বয়স হয়ে গেছে, বিবাহিত জীবন সমস্যাবহুল, বিয়ে ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এমনকি সেদিনকে দুর্গাপুরে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, বলছে স্যার 17 বছর সংসার করেছি, একটা ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, 17 বছর ধরে হাজব্যান্ডের মার ধর অত্যাচার সহ্য করে পড়ে রয়েছে। বাবা, 17 ইয়ার্স। তারপরে সে শেষে নিরুপায়ন্ত না দেখে সে বলে স্যার আমি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম, কিন্তু এখন ঠিক করেছি যাই হোক আর সংসার আমি করব না। তো এই যে ঘটনাগুলো সাংসারিক জীবনে ঘটছে, 17 বছর, 17 বছর, ছেলে হয়ে গেছে 15, হ্যাঁ, মেয়ের বয়স 12, 17 বছর ধরে হাজব্যান্ডের কাছে মার খাচ্ছে, পড়ে পড়ে ইয়ে হচ্ছে। হ্যাঁ, তো সে এতদিন পারেনি, সে জানে যে বাবা কষ্ট পাবে, মা কষ্ট পাবে, কিন্তু বলছে এখন। তো এইগুলো মাঙ্গলিক দোষ এমন একটা দোষ, এটা যদি প্রবলভাবে থাকে, এই দোষের কারণেই ম্যারিড লাইফে প্রবলেম, বিয়ে হতে না চাওয়া, বৈবাহিক জীবনের সমস্যা আনে এই মাঙ্গলিক দোষ। আবার ছেলেদের চার্টে প্রবল মাঙ্গলিক বেকারত্ব তৈরি করে। অনেক ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিটেক করেছে, মাস্টার ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, চাকরি হচ্ছে না, বেকার বসে থাকছে। একদম। এই যে বেকারত্ব যোগ মঙ্গলের কারণে হয়। আবার এই মঙ্গলের কারণে, মঙ্গল দোষের কারণে গলা পর্যন্ত ঋণে ডুবে থাকতে হয়, গলা পর্যন্ত ঋণ, পাওনাদারের ঠেলায় পালিয়ে বেড়াচ্ছে। এই ঘটনা কে কোন গ্রহ করা, সেটা হচ্ছে মঙ্গল। আমার মনে হয় ফোনে কেউ, ফোনটা দেখে নিচ্ছি। হ্যালো, 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 নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনার দুজনকে নমস্কার। বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। কোথা থেকে কথা বলছেন? আমি আসানসোল থেকে বলছি দাদা। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম কি? মেয়ের নাম প্রিয়া ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 9 ফেব্রুয়ারি 1996। 9 ফেব্রুয়ারি 1996। সময়? সময় হচ্ছে দুপুর 1:20, রানীগঞ্জ। রানীগঞ্জ, আসানসোল রানীগঞ্জ তো? হ্যাঁ, আসানসোল রানীগঞ্জ। হ্যাঁ। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে শুক্রবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। এইটা হচ্ছে আপনার মেয়ের জন্ম ছক। হ্যাঁ, লগ্ন মৃগশিরা নক্ষত্রে। সবসময় একটা পরিবর্তন ভালোবাসে, এক জায়গায় বেশি দিন থাকতে ভালোবাসে না, এক জামা কাপড় বেশি দিন পরতে ভালোবাসে না। লগ্ন মৃগশিরা মানে সবসময় সে একটা চেঞ্জ চায়। চেঞ্জ। রবি ধনিষ্ঠা নক্ষত্রে, বুধ উত্তরাষাঢ়া নক্ষত্রে। সায়েন্স নিয়ে, বুধ উত্তরাষাঢ়া সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ 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 স্যার, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে দেখুন জন্মছক আপনার মেয়ের। প্রথম হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই। চন্দ্ররাও একসঙ্গে, মাঝে মাঝে একটু রেগেও যায়, রাগও বেশি রয়েছে। দেখুন এই ছকে পূর্ণ কালসর্প দোষ রয়েছে, রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহগুলো বসে রয়েছে। এ বিয়েতে প্রচুর বাধা দেবে। চাকরি করে? হ্যাঁ, চাকরি করে। বেসরকারি সেক্টরে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করেছে?
হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ সবই হ্যাঁ হ্যাঁ বলছে। আর তা মেন সমস্যা মনে হয় বিয়ে হচ্ছে না, তাই তো? বিয়ে একদম, বিয়েতে মত নেই স্যার, এই তো। একদম বিয়েতে মত নেই। হ্যাঁ, ওই যে বললাম রাগ বেশি, জেদ রাগ বেশি। খুব, হ্যাঁ। ওই রাগের নিজে- জেরে বিয়ে করছে নিজে না। যেটা বলবো সেটাই করবো। এই আইটি সেক্টরে একটা ঝামেলা আছে জানেন। হ্যাঁ, আমি এটা দেখি। আমি ব্যাঙ্গালোরে প্রচুর ছেলে মেয়েকে, আমি ব্যাঙ্গালোরের চেম্বারে যাই তো, প্রচুর ছেলে মেয়েকে দেখি যে আমি তো দেখুন মাসে 20 দিনই বাড়ির বাইরে, হ্যাঁ, হ্যাঁ, 20 থেকে 22 দিন। আজকে ব্যাঙ্গালোর, কালকে শিলিগুড়ি, পরশু শিলচর, এই করে বেড়াচ্ছে। তো আইটি সেক্টরে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ, আইটি সেক্টরে কাজ করে। আইটি সেক্টরে এইটা কিন্তু একটা কমন ব্যাপার, ছেলেমেয়েরা বিয়ে করতে চায় না শুধু হ্যাঁ স্যার, ওর স্যার কবে বিয়েটা হবে একটু বলবেন স্যার? এর কাল আমি খুবই সর্পদোষ আগে চিন্তিত। কাটান। পূর্ণ কাল সর্পদোষ আছে দেখুন, রাহু এবং কেতু, এই দুটো গ্রহ যেখানে আছে তার একদিকে দেখুন সব গ্রহগুলো চলে গেছে। দেখুন মাউস দিয়ে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? আর এই দেখুন ওপরের পার্টে কোনো গ্রহ নেই, পুরোটা ফাঁকা। হ্যাঁ হ্যাঁ একদিকে সব গ্রহ গেছে, রাহু কেতু যেখানে আছে তার একদিকে সব গ্রহ, আর একদিকটা পুরো ফাঁকা। এটাকে বলে কালসর্পদোষ। কালসর্পদোষ ঠিক না করলে হয় কোনোদিন বিয়ে করতে চাইবে না, নয় কোনোদিন বিয়ে হবে না। এই এই যে কোনো একটা হবে, কি হয় বিয়ের মানে বিয়ে করতে চাইবে না কোনোদিনই, আর নচেত বিয়ে হবে না। তো কালসর্পদোষটাকে ঠিক করার, কেমন? ধন্যবাদ। আমি একটুখানি গোপালদার টাইম নিয়ে নিচ্ছি। হ্যাঁ। সেটা হচ্ছে যে গোপালদাকে আপনারা পাচ্ছেন মোটামুটিভাবে মালদাতে 19 তারিখ, শিলচরে 20 তারিখ, তার আগে কোচবিহারে পাচ্ছেন 14 তারিখ, মেদিনীপুরে পাচ্ছেন 17 তারিখ এবং কৃষ্ণনগরে পাচ্ছেন 26 তারিখ এই মাসের। এগুলো আবার একটু নোট করে নিন। সেটা হচ্ছে আবার আপনাদের বলছি, কোচবিহারে 14 তারিখ, মেদিনীপুরে 17 তারিখ, মালদাতে 19 তারিখ, শিলচরে 20 তারিখ এবং কৃষ্ণনগরে হচ্ছে গিয়ে 26 তারিখ। এছাড়া তো বাকিগুলো বারবার রিপিট বাকি করব। তো আমার গড়িয়াহাট, কলকাতার হ্যাঁ। আশেপাশে দুটো চেম্বার, গড়িয়াহাট আর বারাসাত। আচ্ছা, একটুখানি হেল্প করবেন কাইন্ডলি। সেটা হচ্ছে যে আপনার ইউটিউবে যে ইয়েগুলো আসে, ইউটিউব এটা মানে ফেসবুকে এসছে, সরি ফেসবুকে যেটা এসছে, ফেসবুকে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য দিয়েই নামে সার্চ করতে হবে। আর ইউটিউবে সার্চ করতে গেলে গোপাল ভট্টাচার্য লিখলে হবে না, গোপাল ভট্টাচার্য মন্ত্র লিখলে তবেই হ্যাঁ। হবে। হ্যাঁ, একজন প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কি শুভজিৎ সাহা, তার বাবা প্রশ্ন করছেন। সেটা হচ্ছে ছেলে বিদেশে, ফরেনে, 28/7/85 জন্ম, 28/7/85। হ্যাঁ, সময় সময় হচ্ছে কি 12:40 AM, তার মানে 00.4 AM, 0040। কোথায় জন্ম? বহরমপুরে। রাত্রি 12:40। হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে যে বিদেশে থাকার নেগেটিভ ব্যাপারগুলো ওর মধ্যে আসছে, মানে একটা সার্টেন মানে কন্ট্রাকচুয়াল জবের মতন হয়ে গেছে। মানে যেভাবে ভরসা করে হয়তো সেখানকার সিটিজেনশিপ জানি না, একটা ডিটেল মোটের উপর হি ইজ নট হ্যাপি উইথ ফরেন, কিন্তু ফেরতও আসতে চাইছে না। কি করে ওই দেশেই তার উন্নতি? বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, যেটা মেন হচ্ছে জব স্যাটিসফ্যাকশন নেই, জব স্যাটিসফ্যাকশন স্বাভাবিক, সেটাই বলছে। এটাই প্রশ্ন, যে এইটা হচ্ছে জন্মছক, বিশ্বলগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। এখন দেখতে হবে যে ভালো চাকরি বা ভালো জব, কর্মে উন্নতি, ভালো দশা লাগে। এখন তোমার কি দশা চলছে এই সময় দেখে নিই একটুখানি। তোমার যে পাঠিয়েছো কোয়েশ্চেন, তোমার কিন্তু এখন শুক্রের মহাদশা চলছে 2027 পর্যন্ত শুক্রের দশা রয়েছে। দেখি শুক্রের পজিশন নিশ্চয়ই ভালো নেই। তো 10 অক্টোবর 2027 পর্যন্ত শুক্র, দ্বিতীয় শুক্র থাকলেও এটা পীড়িত শুক্র, পীড়িত নক্ষত্রে রয়েছে। তো 10 অক্টোবর 2027 পর্যন্ত কিন্তু সময়টা ভালো নয়। 10 অক্টোবর 2027 পরে তোমার 6 বছরের রবির দশা পড়বে, যেটা 10 অক্টোবর 2027 থেকে 10 অক্টোবর 2033 সাল পর্যন্ত 6 বছর চলবে। আচ্ছা, এই পিরিয়ডটা জবের ক্ষেত্রে অনেক মানে যেটা স্যাটিসফ্যাকশন আসছে না, এখন স্থিরতা আসছে না, সেগুলো আসবে। কিন্তু এই চার্টে কিন্তু মেন হচ্ছে যে শনি কেতুটা একসঙ্গে বসে রয়েছে, এটাকে বলে সাধু সর্প দোষ। শনি কেতু যাদের একসঙ্গে জন্মকুষ্ঠিতে বসে থাকে তাদের জীবনে বাধা, ডিলে এগুলো অনেক বেশি হয়। সাধু সর্প দোষ বা যে শনি কেতু একসঙ্গে যে জন্মচকে বসে রয়েছে কর্মস্থানের উপরে, এইটাকে ঠিক না করলে না জবের ক্ষেত্রে যে ধরনের উন্নতি বা যে সেক্টরে ভালো হওয়া উচিত বা গ্রোথ হওয়া উচিত সেটা আসতে চাইবে না। তবুও বেটার হচ্ছে 10 অক্টোবরের পরে ভালো, সম্ভব হলেই সাধু সর্পদোষটা কাউকে দেখিয়ে প্রতিকার করে নাও। ঠিক আছে, যেটাকে নিয়ে আমি বলছিলাম মাঙ্গলিক। হ্যাঁ, মাঙ্গলিক
শ্লোকেই আছে লগ্নে ব্যয়ে চ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভট্টারাং ভট্টা ভর্যাং উনিশ্বতী। মঙ্গল যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তমে থাকে, অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে, এই 5 জায়গায় থাকে, তাই সেটাকে হয় মাঙ্গলিক। অনুরূপভাবে যেমন লগ্ন থেকে দেখতে হয় মাঙ্গলিক, তেমন রাশি থেকেও মাঙ্গলিক দেখতে হয়। অর্থাৎ জন্ম রাশি যেখানে, সেখানে যদি মঙ্গল থাকে, জন্ম রাশি থেকে চতুর্থে যদি মঙ্গল থাকে বা সপ্তমে যদি মঙ্গল থাকে বা অষ্টমে যদি মঙ্গল থাকে বা দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলেও চন্দ্রমাঙ্গলিক। আবার শুক্র থেকেও দোষা অফ মার্স, এটাকে অনেকে সাউথ ইন্ডিয়া ভাষায় মাঙ্গলিক দোষটাকে বলা, সারা ভারতবর্ষে মাঙ্গলিক দোষ মানে, হ্যাঁ হ্যাঁ, সাউথ ইন্ডিয়াতে বিশালভাবে মানে এটাকে বলে দোষা অফ মার্স, মঙ্গলের দোষ। বিয়ের আগে সেটাকে ঠিক করতেই হবে, সাউথ ইন্ডিয়ানদের মাস্ট। আমি যত সাউথ ইন্ডিয়ায় আমি তাই তো। গেছি, হ্যাঁ, তো এবং নর্থ ইন্ডিয়ার উত্তরপ্রদেশ, দিল্লি, এই সমস্ত জায়গায়। কেন অমিতাভ বচ্চনের ছেলের বউ হ্যাঁ, মাঙ্গলিক কাটাতে যাওয়া হয়েছে, আর মাঙ্গলিক কাটিয়েছিল বলেই আজকে তাও ঝামেলা, হ্যাঁ, তাও সংসারটা টিকে আছে, ঠিকই আছে, কিন্তু ঝামেলার মধ্যে ঠিক ঝামেলার মধ্যে আছে। তো এমনি লগ্ন মাঙ্গলিক মানে হচ্ছে তাদের বিয়ে ভাঙবে নিজের ভুলের কারণে। চতুর্থে মাঙ্গলিক মানে শ্বশুর শাশুড়ি বা যেখানে বিয়ে হবে তাদের পরিবারের লোকের কারণে মেনলি সাংসারিক অশান্তি বা সমস্যা দেখা যায়, বা অন্য কোনো থার্ড পার্সনের কারণে, অর্থাৎ বিয়ে হয়েছে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক, চতুর্থে মঙ্গলের জন্য হয়। সপ্তমে মঙ্গল থাকলে জাতকের পার্টনারের কারণে, জাতকের বিয়ের আগে প্রেম করছেন, কি ভালো মানুষটা দেখলেন, বিয়ের পরে দেখলেন সেই মানুষটা 6 মাসের মধ্যে পুরো বদলে গেছে, পাত্তাই দেয় না, রাগ জেদ, অন্য সব বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে, বাড়ির আপনার কথা শোনেই না। সপ্তমে মঙ্গল, পার্টনার পাল্টে যায় বিয়ের পরে। বিয়ের পরে সে বাবা মার কথাই শেষ কথা মনে করে, হাজব্যান্ডের ওয়াইফের কথাকে কোনো গুরুত্ব দিতে চায় না, সপ্তমে মঙ্গল। অষ্টমে মঙ্গল অনেক সময়, অষ্টমে মঙ্গলটা সবথেকে খারাপ মাঙ্গলিক, অনেক সময় বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বড় বিপদ, বড় ক্ষতির কারণে ইয়ে হয়। আর অষ্টমে মঙ্গল থাকলে, সপ্তমে বা অষ্টমে মঙ্গল থাকলে বিয়ে হতেও প্রচুর দেরি হয়। দ্বাদশে মঙ্গল, দ্বাদশে যদি মঙ্গল যদি কারোর থাকে, তাহলে জাতকের পার্টনারের অন্য কোনো রিলেশনের কারণে তার বিয়ে কিন্তু ভেঙে যেতে পারে, বা ডিভোর্স বা সেপারেশন আসতে পারে। এক্সট্রা ম্যারিটাল রিলেশন, এখানে একটা দ্বাদশে মঙ্গল একটা বিরাট একটা ফ্যাক্টর। তো এই জন্য মাঙ্গলিক থাকলে বিয়ের আগে সেটাকে যথাযথভাবে দেখানো, তার যথাযথভাবে প্রতিকার করা। যেমন আমি বলি যে মাঙ্গলিক দোষ আপনি একটা কিছু পড়লেন প্রতিকার হয়ে যাবে তা নয়, এই দোষের অনেক প্রয়োগ বিধি রয়েছে। যেমন আমার 17ই ফেব্রুয়ারি আমার বাড়িতে অমাবস্যা তিথি, মঙ্গলবার, শিবরাত্রির পরের দিন, এই দিন বিরাট পুজো রয়েছে, কয়েক হাজার মানুষ আসবে। এই মাঙ্গলিক দোষগুলোকে কাটানোর নিয়ম আছে। আমি নিজে বসে বসে এগুলো সবার যা যা দোষ রয়েছে, আমার সঙ্গে আরো 30-40 জন ব্রাহ্মণ থাকে, পণ্ডিত থাকে, আমার ছাত্ররা থাকে। তো সেই জন্য যারা আমাকে ইতিমধ্যে দেখিয়েছেন, যারা পুজো দিতে আসতে চাইছেন, 9007935831 যোগাযোগ করতে হবে। আর যারা আসতে পারছেন না, মনে করুন ব্যাঙ্গালোরে থাকেন, আসতে পারছেন না, দেখিয়েছেন, আমি বলেছি এই পুজোটা দিতে হবে, এই দোষ আছে, এই পুজোগুলো দিতে হবে, তারা অনলাইনে পুজো দেবেন। অনলাইনের জন্য 8584038635 যোগাযোগ করবেন। আর এখন যারাই দেখাবেন, এই যে কীর্তিমুখ, এটা বাড়িতে থাকলে আপনার বাড়িতে কোনো কালা জাদু, জাদুটোনা কেউ টুকটাক আপনাকে করতে পারবে না। 6 রকম বাড়িতে অশান্তি, ঝামেলা, ঝগড়াঝাটি সমস্ত কমে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা জানুয়ারি অবধি, এটা জানুয়ারি পর্যন্ত। কীর্তিমুখ, এই কামধেনু, আমি বলেছি বৃহস্পতিবার শুধু গুড়, একটু ছোলা, একটু দূর্বা, এই দিয়ে কামধেনুকে একটা হলুদ ফুল দিয়ে জাস্ট পুজো দেবেন। 6 মাসের মধ্যে দেখতে পাবেন আপনার সংসারে আর্থিক উন্নতি, আর্থিক প্রসপারিটি বৃদ্ধি পাবে, বাস্তুদোষ নাশ হবে। এবং তার সঙ্গে এখন যেহেতু নতুন বছর চলছে, এটা জানুয়ারি পর্যন্তই দেওয়া হবে, জানুয়ারির পরে 3টে জিনিস একসঙ্গে দেওয়া হবে না। এই ডায়েরিটা, স্পেশাল ডায়েরি 2026-এর, এটাকেও সবাই কিন্তু এখন উপর হিসেবে পাবেন। মনে ফোনে কেউ আছে, একটু দেখে ফোনে আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। বলুন, মেয়ের নাম কি? মেয়ের নাম কুমকুম পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আপনার 10ই ফেব্রুয়ারি 2006 সাল। 10ই ফেব্রুয়ারি 2006। কটার সময়? দুপুর 2:18 ধনিয়াখালীতে। দুপুর 2:18 ধনেখালি, মানে হুগলিতে, তাই তো? হ্যাঁ। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান আমি একটাও মিস করি না, আমার এত মানে প্রিয় এই অনুষ্ঠান। প্রিয় কেন প্রিয়?
মানে আমার খুবই ভালো লাগে, ওনাকে তো আমার ভগবানের মতো মনে হয় একদম। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ওনার প্রেডিকশন বা উনি যা যা বলেন, ওনার না, উনি মানে আমি শুনছেন, এরকম স্যারই কাউকে শুনছেন। দেখিনি আজ পর্যন্ত। হ্যাঁ ভুল দেখেন আমি এরকম কারুর কাছে পাইনি আজ পর্যন্ত। আমি যেটা দেখি ওনার অনুষ্ঠান, ওনার পুজো আচার, মানে আচার সবকিছু বলেন উনি। আচ্ছা যাই হোক, এবার গতকালই তুমি দেখেছি। মেয়ের ব্যাপারে বলি। শুক্রবার জন্মবার, মিথুন লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, এটা হচ্ছে হরোস্কোপ। কি বলে, বয়স এখন 20 হলো। হ্যাঁ বয়স 20। দেখুন, লগ্নে চন্দ্র, দ্বিতীয় শনি, অর্থস্থানে শনি, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কেতু, শিক্ষাস্থানে কেতু। শিক্ষাস্থানে কেতু প্রচণ্ড এডুকেশন জায়গা ডিস্টার্ব করে, Disturb হবে? মেধাবী হবে। হ্যাঁ, যেমন রবি বুধ ভালো জায়গায় রয়েছে, হ্যাঁ আচ্ছা। নবমে বুধ, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে ও যেটা চাইবে সেটা পেতে বাধা আসবে। অথচ ভালো, মানে মেধাবী। এডুকেশনে কিন্তু চতুর্থে কেতু ঠিক করতে হবে, নাহলে কিন্তু এডুকেশনে অনেক বাধা আসবে। ঠিক হবে একটু। ইয়ার লস, এক বছরের পর বছর দেখা যাবে ইয়ার লস হয়ে যাবে বা কোনো জায়গায়। অথচ মেধাবী। আপনার নিজের coaching মেয়ে, করছে। আপনার শুনুন গোপালদা যেটা বলছেন, আপনার মেয়ে বুদ্ধিমতী, তার মেধাবী, মানে পড়াশোনাটা তার মগজে ঢোকে, কিন্তু যা চাইবে তা পাবে না, এবং না পাওয়ার জন্য তার বছর লস হবে। কি ব্যাপারটা বলুন তো? আচ্ছা, তো কি এইটাই নিয়ে হবে। পড়বো না স্যার? না, ওই কেতুর জায়গাটাকে ঠিক করুক। আমি নাহলে ওনাকে এখন ফোনে বেশিক্ষণ নিলে আমার আচ্ছা, ঠিক আছে। বলাটা হবে না। ঠিক আছে। ঠিক আছে, তো কোন লাইনে পড়াবো একটু বলতে পারবেন? একে এগ্রিকালচার পড়ান, নার্সিং পড়ান, বায়োলজিক্যাল রিলেটেড কিছু বিষয় পড়ান, সেগুলো ভালো হবে। ঠিক আছে? এটা করাবো না তাই তো? হ্যাঁ? ডাক্তারির লাইনটাই আরে করাবো ডাক্তারি না। তো ডাক্তারি কি করতে চাইছে? হ্যাঁ, হলো coaching কোথায়? সেটাই তো করছে। বলছি যে বছরটা হচ্ছে না। নষ্ট হয়ে গেল। আপনি কেতুটাকে ঠিক না করলে হবে না। আচ্ছা, কেতুকে প্রতিকার করতে হবে, কেতুর উপাচার করতে হবে। আচ্ছা আমি তো বলি, হ্যাঁ। আমার আজকের টপিকস ছিল যে কোন রাশিগুলোর ওপরে মাঙ্গলিক দোষ বেশি প্রভাব ফেলে, হ্যাঁ, সেই যারা গোড়াতে। খুব কেয়ারফুল থাকতে হবে। আপনার যদি বৃষ রাশি হয় তাহলে হেভি মাঙ্গলিক, পাওয়ারফুল মাঙ্গলিক, ভেরি কেয়ারফুল। আপনার যদি রাশি যদি কন্যা রাশি হয়, তাদের মাঙ্গলিকটা খুব পাওয়ারফুল হয়ে যায়। কন্যা রাশির ক্ষেত্রে যদি মাঙ্গলিক পাওয়া যায়, ভেরি পাওয়ারফুল মাঙ্গলিক, তাদের সেটা তো জীবনে খারাপ। ডিস্ট্রাকশন দেয়, ক্ষতি দেয়। তুলা রাশির ক্ষেত্রে যদি মাঙ্গলিক হয়, সেটাও খুব ডিস্ট্রাকটিভ মাঙ্গলিক হয়। মানে 100%-এর ক্ষেত্রে দেখা যায় 99% বিয়ে টেকে না তুলা রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে মাঙ্গলিক খুব হেভি মাঙ্গলিক। ধনু রাশি যদি আপনার ছেলে মেয়ে বা মেয়ে মাঙ্গলিক না হয়, আর আপনি এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন যার ধনু রাশি আর মাঙ্গলিকও আছে, তাহলে জানবেন সেই সংসার টিকবে না, 6 মাসও যাবে না। তো ভেরি কেয়ারফুল। ধনু রাশির মাঙ্গলিক ভেরি এফেক্টিভ মাঙ্গলিক। আমি আমার লাইফ দিয়ে যেগুলো দেখেছি সেগুলো আমি বললাম। ধনু রাশির মাঙ্গলিক ভেরি এই চারটে রাশি মাঙ্গলিক খতরনাক হয়ে যাবে। খতরনাক। আর মঙ্গল যদি শনির সঙ্গে বসে মাঙ্গলিক করে, সেটাকে বলা হয় ডবল মাঙ্গলিক। আচ্ছা, সেই মাঙ্গলিকের যা প্রভাব, সেটা বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আর একটা কথা, অনেকের এটা ধারণা মঙ্গল যদি বৃহস্পতির সঙ্গে বসে থাকে মাঙ্গলিকটা বুঝি কেটে যায়। আগে না, বৃহস্পতি এমন একটা গ্রহ, বৃহস্পতি মানে যার বর্ধিত, হ্যাঁ। সে ভালো হলেও ভালোটাকে বর্ধিত আর করবে, খারাপ হলে সেটাকেও বাড়িয়ে দেবে। খারাপ হলে সেটাকে এক্সপ্যান্ড করবে, কখনোই কমাবে না। সেই জন্য মাঙ্গলিকের সঙ্গে যদি বৃহস্পতি থাকে, তাহলে সেই সেটা বেড়ে মাঙ্গলিক যাবে। শনির মাঙ্গলিকের থেকেও বেশি খতরনাক ফল দেয়, আমি দেখেছি। আর মাঙ্গলিকের একটাই কাটান, ইয়া মিত্রে যোজদা সৌরী লগ্নে বা হিবুকে অথবা নবমে দ্বাদশে চৈব ভৌম দোষ ও নবিদ্যতে। আমি পরে এইটাকে নিয়ে বলবো। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আলোচনা করব। আজকের মতো শেষ করতে হচ্ছে। আমরা শনিবার দিন ঠিক 6:30 এরকম ধরনেরই কোনো একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব গোপালদার সঙ্গে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।